বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। তার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের মেডিকেল টিম। সন্ধ্যায় আসছে চীনের আরও একটি বিশেষজ্ঞ দল। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। গণভোটে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে 7 থেকে 8 মিনিট, জানালেন ইসি সানাউল্লাহ। শতাব্দীর সবচেয়ে ভালো নির্বাচনের প্রত্যাশা সচিবের। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে 10 সেনা কর্মকর্তার হাজিরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বেগম জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি সকালে এভারকেয়ারে পৌঁছেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের সন্ধ্যার মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে যখন যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএম জাহিদ হোসেন। তবে আজ সকাল থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উন্নতি না অবনতি হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স নিরাপত্তা দেওয়া শুরু করেছে। এছাড়াও এভারকেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে আমরা আবারও আপনার কাছে জানতে চাইবো। আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? সিফাত, আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন গতকালকে দুপুরে যে আনুষ্ঠানিক ব্রিফ করেছেন, এরপর কিন্তু এখন পর্যন্ত নতুন করে কোনো ব্রিফ বিএনপির পক্ষ থেকে করা হয়নি। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে যেটি জেনেছি সকাল থেকে, যে সংবাদটাই রয়েছে সেটা হচ্ছে যুক্তরাজ্য থেকে রিচার্ড বেইলের নেতৃত্বে 4 সদস্যের একটি মেডিকেল টিম সকালে এসেছেন। তারা হসপিটালেই রয়েছেন। বেগম খালেদা জিয়া গত 27 নভেম্বর থেকে যে সিসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে, সেখানেই তারা রয়েছে। তারা ঢাকা দেশি বিদেশি চিকিৎসক যারা ইতিমধ্যে মেডিকেল বোর্ডের মধ্যে রয়েছে তাদেরকে সাথে নিয়ে তারা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। এবং সন্ধ্যার পর চায়না থেকে আরেকটি প্রতিনিধি দল এখানে এভারকেয়ারে আসার কথা রয়েছে। তারা এখনো এসে পৌঁছে নেই। খুব শীঘ্র তারাই কিন্তু এখানে এসে পৌঁছাবেন এবং এই মেডিকেল টিমের সাথে তারাও যোগ দিবেন কিভাবে বেগম খালেদা জিয়ার এখন যে অবস্থা, সেই অবস্থা থেকে আরো কতটুকু উন্নতি করা যায়। আপনি জানেন যে গত 27 জানুয়ারি তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং সিসিইউতে নেওয়ার পরে তার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা একদম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ যতটুকু অবনতি হয়েছে ততটুকুই থেকে আর অবনতি হয়নি, উন্নতিও হয়নি। এমন অবস্থা তার চিকিৎসাটা চলছে। মোটামুটি এতটুকুই চিকিৎসার আপডেট। এর পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ডাক্তার এজেড জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো তথ্যে কান না দিয়ে, কোনো গুজবে যাতে কান না দেয়, কেউ যাতে কোনোভাবে বিভ্রান্ত না হয়, সেই কারণে সবাই ওই তথ্যের উপরে নির্ভর করছে। একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য যে বিশেষ নিরাপত্তা এসএসএফ এর যে ফোর্স, তারা রয়েছে হসপিটালের ভিতরে বাইরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ রয়েছে, আর্ম পুলিশ রয়েছে, একই সাথে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশরাও এখানে টহল দিচ্ছে। বিশেষ নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে এখানে আগত বিএনপি নেতাকর্মীদের। আমরা দিনের বেলা খুব বেশি নেতাকর্মী না দেখলেও সন্ধ্যার পরে দেখতে পাচ্ছি যে আশপাশে কয়েকশো নেতাকর্মী জড়ো হয়েছেন। তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করেও এখানে আসার একটাই কারণ জানিয়েছে, আসলে তারা তাদের যে আবেগ উদ্বেগের জায়গা থেকে তারা এখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানে আসলে তাদের মনের মধ্যে একটি তৃপ্তি পায়, অন্তত একটা সঠিক তথ্য পাবে বেগম খালেদা জিয়া সম্পর্কে। সেসব আবেগ থেকে তারা এখানে আসছেন। তো তাদেরকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে যাতে অন্য কোনো রোগী যারা এখানে সেবা নিতে আসে তাদের যাতে কোনো ধরনের অসহযোগিতা না হয়, তারা যাতে কোনো ভোগান্তিতে না পড়ে। শুভ মাহফুজ জানাচ্ছিলেন রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে।
আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। Still, you'll have to play a very historical role in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া চান। Let us pray to Allah, along with all the people of Bangladesh, for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্য ছিলেন এই কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্ম ফোর্সেস ওয়্যার কোর্স সম্পন্ন করেন। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার বেগম খালেদা জিয়া। তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতায় মানুষ কাঁদে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামের সমালোচনা করে বলেছেন, দলটি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুধবার রাজধানীতে ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় আব্দুল মঈন খান বলেন, বেগম জিয়া কখনো নিজের কথা চিন্তা করেননি। নিজের জীবন বাজি রেখে গণতন্ত্র মানুষের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছেন। শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি। তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন রোগ মুক্তির দোয়ার আয়োজন করে কৃষক দল। সেখানে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার কথা শুনে চারিদিক স্তব্ধ হয়ে গেছে। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। মতিঝিলের জামিয়া দিনিয়া শামসুল উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। বিএনপির চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দোয়া করেন হাফিজ ও এতিম বাচ্চারা। এদিকে রাজধানী সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মির্জা আব্বাস করার সমালোচনা করেন জামাতে ইসলামীর। কত বড় ধাপ্পা বাজেরা, বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। কৃষ্ণ এদের সঙ্গে। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে আমিনবাজার ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দ্রুত দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লালমনিরহাটে খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের বোরকা দেয়া হয়। মুন্সিগঞ্জে বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পরে শ্রীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়। টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ অনেকে। খাগড়াছড়ির পানছড়িতে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন জেলা বিএনপি ও যুব দলের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া সহ অনেকে। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে এতে সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রৌফ সহ অনেকে অংশ নেন। নরসিংদীর ইটাখোলা বালুর মাঠে আইয়ুবপুর ও পুটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার আর প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল হয়েছে জেলা বিএনপির উদ্যোগে। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোফাজ্জল হোসেন দুলাল সহ অনেকে অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপরে বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। গণভোটে পড়ে বুঝে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এটি বাস্তবতা উল্লেখ করে এই কমিশনার বলেন, চাইলেই ভোট কক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা জানান কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এই সমস্যাকে কমিয়ে আনার চেষ্টা করছে ইসি। বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য সবচেয়ে বড় নিয়ামক গণমাধ্যম। আগামীতে দেশ কেমন হবে তার একটি ভিত্তি হতে যাচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন। সমন্বিত উদ্যোগ হতে হবে, অংশীজনদের সহায়তা লাগবে। দেশের স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে, যার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ইসি সচিব বলেন, শতাব্দীর ভালো নির্বাচন চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে। একটা ভোটার অন অ্যান অ্যাভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান অ্যাভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম সহ 17 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানি 14 ডিসেম্বর ধার্য করেছে আদালত। এদিকে ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করা ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকতে না পারায় আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন জেডাই খান পান্না। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনালের। এরই মধ্যে গুমের মামলায় সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 23 নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার রিটটি দায়ের করেন। বিচারপতি শিকদার মাহমুদ রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী সপ্তাহে রিটের শুনানির
ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তাফসিল ঘোষণা করা হতে পারে। এমন সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদন হল। এদিকে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের রায় বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন। বুধবার শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। এই মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় তারা পালন করছেন কর্মবিরতি। দাবি আদায় না হলে আগামীকাল থেকে লাগাতার শাটডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে কর্মবিরতির কারণে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েন চরম ভোগান্তিতে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে 250 শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অর্ধ দিবস কর্মবিরতি করেছেন। নাটোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা 4 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এ সময় তারা নির্ধারিত স্থানে সমবেত হন এবং সংহতি প্রকাশ করেন। ঝালকাঠিতে ফার্মাসিস্টদের কর্মবিরতির ফলে সদর হাসপাতালে প্যাথোলজি, এক্স-রে ও ওষুধ সরবরাহ 4 ঘণ্টা বন্ধ ছিল। দিনাজপুরেও অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল, সকাল সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে 3 ঘণ্টা কর্মবিরতি পালন হয়েছে। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের 4 ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। ময়মনসিংহে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন তারা। দাবি বাস্তবায়ন না হলে মানিকগঞ্জে আগামীকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে ভারতে বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হওয়া নারী, শিশুসহ 30 বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। মঙ্গলবার রাতে পুশিন হওয়া সবাই ভারতের কলকাতা সহ বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে ধরা পড়ে এবং বিভিন্ন মেয়াদে সেখানে কারাভোগ করে। ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার 140-এর 6S মাথুরপুর মাঠ এলাকার সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ করে। সীমান্ত পার হয়ে তারা ওই মাঠে এলে তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। আটকদের মধ্যে 18 জন পুরুষ, 2 জন শিশু, 12 জন নারী রয়েছেন। এরা সবাই খুলনা, লালমনিরহাট ও আশেপাশের জেলার বাসিন্দা। নরসিংদীতে জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রায়পুরায় এই হত্যাকাণ্ড হয়। নিহত স্বজনরা জানায়, মঙ্গলবার রাত 8টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রান্তোষ কর্মকারকে দোকানের লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলে। এ সময় পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা কৌশলে প্রান্তোষকে ডেকে নিয়ে বাড়ির পাশে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। স্বজনরা প্রান্তোষকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। আজ 3 ডিসেম্বর, পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। বাঙালির ঐক্য ও দৃঢ়তার কাছে 1971 সালের আজকের এই দিনে ঠাকুরগাঁও থেকে পালাতে বাধ্য হয় পাক বাহিনী। সেই দিন থেকে প্রতি বছরের 3 ডিসেম্বর মহান সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি পালনে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অবস্থিত শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়েছে। মহান শহীদদের স্মরণে এ সময় শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সহ সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। 8 দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। 5 ডিসেম্বর লালদিঘি ময়দানে হবে এই সমাবেশ। প্রেস ক্লাবে এ তথ্য জানান জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। জানান, সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম ও মাওলানা মামুনুল হক সহ নেতারা বক্তব্য রাখবেন।
পার্বত্য শান্তি চুক্তির 28তম বার্ষিকী ঘিরে বিশাল গণসমাবেশ ও বর্ণাঢ্য র্যালি হয়েছে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারোয়ায়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন হয়েছে কুড়িগ্রামে। এই উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসন স্বপ্নকুড়ি সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশন হয়েছে সাতক্ষীরায়। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের আয়োজনে শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে হয় এই ওরিয়েন্টেশন। এতে অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অন্যরা। বরিশালে 88 নম্বর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা না নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। নাটোরে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজকের পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি পালন করে পরীক্ষার্থীরা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ক্লাব টিআরসি। এ সময় 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কমিটির আহ্বায়ক চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার অপু আহাব এবং যুগ্ম আহ্বায়ক বাংলা ভিশন টিভির সাভার প্রতিনিধি নজবুল হুদা শাহিন, বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম সহ আরো 7 জন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তার চিকিৎসায় এভার কেয়ারে যুক্তরাজ্যের মেডিকেল টিম। সন্ধ্যায় আসছে চীনের আরও একটি বিশেষজ্ঞ দল। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। গণভোটে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে 7 থেকে 8 মিনিট, জানালেন ইসি সানাউল্লাহ। শতাব্দীর সবচেয়ে ভালো নির্বাচনের প্রত্যাশা সচিবের। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে 10 সেনা কর্মকর্তার হাজিরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।